হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আমি তোমাদের সৌম্যা ম্যাম এবং আজকে আমি কথা বলবো ব্যাংকের প্রিপারেশনের জন্য বেস্ট বই কি কি হতে পারে। দেখো, ব্যাংকের সিলেবাস যে অনেকটা ছোট সেটা আমি আগে অনেকবার বলে দিয়েছি, বাট ছোট সিলেবাস বলেই যে খুব ইজি সিলেবাস সেটা তো নয়। প্রত্যেকটা ব্যাংকের জন্য, প্রত্যেকটা টপিকের জন্য আমাদের আলাদা আলাদা করে টাইম দিতে হবে এবং আলাদা আলাদা করে ডেডিকেটেড সময় রাখতে হবে প্রত্যেকটা বিষয়কে ডিটেলসে সলভ করার জন্য। তো আজকের এই ক্লাসটা তারাই পুরোটা দেখো যারা যারা সত্যিকারের ব্যাংকের পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাইছো, কারণ আজকে পুরোটাই আমি বই নিয়ে কথা বলবো। কোন কোন বইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কোনো একটা চ্যাপ্টার নিয়ে কিভাবে ডিসকাস করতে হবে, সবটা থাকবে আজকের এই সেশনে। তো ফার্স্ট অফ অল আমাদের যে টপিকগুলো, কোন কোন বিষয় আমাদের পড়তে হয় রিজনিং, ম্যাথ, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস, এর সাথে কম্পিউটার থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো কোনো বই আমি পার্টিকুলার বলবো না, সেটা লাইভ ক্লাস। তো এই হচ্ছে টোটাল টপিক যেটাকে আমাকে পড়তে হবে। এবার রিজনিং এর মধ্যে অনেকগুলো সিলেবাস রয়েছে, রিজনিং এ অনেকগুলো টপিক রয়েছে। প্রত্যেকটা টপিক থেকে ধরো রিজনিং এর আমি ফার্স্ট একটা নিলাম কোডিং ডিকোডিং। এই যে রিজনিং এর কোডিং ডিকোডিংটা আমি নিলাম, আমি কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা কি করে রেডি করব। কোডিং ডিকোডিংটা নিলাম, ফার্স্টে এর বেসিকটাকে আমাকে সলভ করতে হবে। আগে আমি জিনিসটা বুঝবো যে কিভাবে হচ্ছে বেসিক লেভেল যখন আমি সলভ করছি আমার মাথায় এটা ঢুকে যাওয়া উচিত এই লেভেলের প্রশ্ন আমার পরীক্ষায় আসবে না, বেসিক লেভেল আমার পরীক্ষায় আসবে না, কিন্তু আমাকে বেসিকটা সলভ করতে হবে যাতে আমি হায়ার লেভেলে যেতে পারি। বেসিক লেভেলটা সলভ করো, বেসিক লেভেলে অ্যাটলিস্ট তুমি 50টা কোশ্চেন সলভ করো, বেসিক লেভেল থেকে অ্যাটলিস্ট 50টা করো। তারপরে এসো এখান থেকে মডারেট লেভেল, তারপরে এখান থেকে একটু মডারেট লেভেলে এসো, সেখান থেকেও তুমি অ্যাটলিস্ট মডারেট লেভেল বলতে সেক্ষেত্রে তুমি আইবিপিএস, আরআরবি, ক্লার্ক লেভেলের প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবে মডারেট লেভেল থেকে। সেখান থেকে তুমি অ্যাটলিস্ট 80টা কোশ্চেন সলভ করো, 80টার মতো কোশ্চেন সলভ করো। এরপরে এখান থেকে যাও তুমি হাই লেভেলে গিয়ে মিনিমাম এখান থেকে 100টা কোশ্চেন সলভ করো, হাই লেভেলের 100টা কোশ্চেন সলভ করো। দেখো তোমার ওভারঅল যদি বলা হয় তাহলে 230টা কোশ্চেন হয়ে গেছে। আমি সবসময় বলে রাখি পার চ্যাপ্টার তোমাদেরকে 250টা করে কোশ্চেন করতে হবে এবং এইটা যখন হয়ে যাবে এরপর তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি এটা থেকে পারো তো তুমি 20টাই পাবে, না হয় তুমি এর থেকে বেশি খুব একটা পাবে না। দেখো 20টা প্রশ্ন তুমি পেয়ে গেছো। এইটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে যখন আমরা প্রশ্ন সলভ করব আমাদের এই ফরম্যাট অনুযায়ী সলভ করা উচিত। বেসিকটা করা দরকার, কারণ আমার বেসিক না হলে পুরো জিনিসটা স্ট্রং হবে না। মডারেট লেভেলের প্রশ্ন আমার পরীক্ষা আসার চান্স শুরু হচ্ছে, মডারেট লেভেল, হাই লেভেল আমাকে মিনিমাম একটা চ্যাপ্টার থেকে এতগুলো করে প্রশ্ন করতে হবে, দেন প্রিভিয়াস ইয়ার করতে হবে। এবং এই সমস্ত কিছুর জন্য যদি বলো যে একটা বই যেটাতে এই সমস্ত কিছু সাজেশন ভাবে থাকবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের এই বইটা। দেখো এটা হচ্ছে আমাদের রিজনিং এর বইটা, ঠিক আছে। এই বইটাতে ফার্স্টে যদি আমি দেখি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে অ্যালফানিউমেরিক সিরিজ, অর্ডার র্যাঙ্কিং, কোডিং ডিকোডিং, সমস্ত কিছু ধরে ধরে দেওয়া রয়েছে। এবং কোনো একটা চ্যাপ্টারের যদি আমি ফার্স্ট থেকেই দেখতে শুরু করি কিরকম টাইপের প্রশ্ন রয়েছে আমি সেটা দেখাচ্ছি। ফার্স্টে ধরো আমি 2 নম্বর চ্যাপ্টারটা নিচ্ছি, অর্ডার র্যাঙ্কিং এর চ্যাপ্টারটা নিলে একদম প্রথমে এটা হচ্ছে ফাউন্ডেশন কোশ্চেন শুরু হলো। ফাউন্ডেশনের কোশ্চেন এখানে রয়েছে কতগুলো দেখাচ্ছি। ফাউন্ডেশনের কোশ্চেন রয়েছে 56টা ফাউন্ডেশনের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। ফাউন্ডেশন মানে বেসিক। তারপরে আসছে দেখো এখানে মডারেট লেভেল, এই আসছে মডারেট লেভেলের এখানে প্রশ্ন কতগুলো রয়েছে 40টা, মডারেট লেভেলে 40টা প্রশ্ন রয়েছে। তারপরে আসছে ডিফিকাল্ট বা হাই লেভেল। দেখো ডিফিকাল্ট লেভেলে যদি বলা হয় সেখানে প্রশ্ন রয়েছে 30টা, ডিফিকাল্ট লেভেলে 30টা প্রশ্ন রয়েছে। তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা মডারেট, হাই সমস্ত কিছু মিলিয়ে রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে রয়েছে 77টা। এবং এটারও যদি পাজল বেস করা হয় তাহলে শুধু পাজল বেস কোশ্চেন ডিরেকশনের উপর সেটা রয়েছে 30টা।
তাহলে এতগুলো প্রশ্ন শুধু একটা চ্যাপ্টার থেকে রয়েছে, এতগুলো প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে, প্রিভিয়াস ইয়ার, হাই লেভেল, মডারেট লেভেল সমস্ত কিছু মিলিয়ে এই যা যা প্রশ্ন বলছি সবটাই একটা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তাই যদি মনে করো যে আমাকে বই নিতে হবে, তাহলে এমন বই নাও যেখানে তুমি ভাগ করা বইগুলো তোমার পাচ্ছ, মডারেট, হাই লেভেল, বেসিক, প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু। যদি আড্ডার এই বইয়ের ব্যাচটা মানে বইয়ের যে প্যাকটা রয়েছে সেটা তোমরা নিতে চাও, তাহলে কি কি বই পাবে বলে দিচ্ছি। তোমরা টোটাল 8টা বই পাবে। ওকে, ফার্স্ট আছে রিজনিং এর এই বইটা, যেটা তোমাদেরকে দেখালাম। রিজনিং এর সমস্ত চ্যাপ্টার গুলো এখানে রয়েছে, এখানে পাজল সিটিংও রয়েছে, বাট যেহেতু পাজল সিটিং এর জন্য আরো বেশি জোর দেওয়া হয়, তার জন্য আরো একটা শুধুমাত্র পাজল সিটিং এর উপর বই রয়েছে, যেটা ওই আমাদের বুকের যে বুক কিট তার মধ্যে পাবে। তো রিজনিং এর 2টো বই গেল, ঠিক আছে। তারপরে আসছে ম্যাথস। ম্যাথসের সমস্ত চ্যাপ্টার গুলোকে কভার করা, আইবিপিএস, আরআরবি, এসবিআই, নাবার্ড সমস্ত চ্যাপ্টার গুলোকে কভার করা একটা বই। এবং ম্যাথসে যেহেতু ডিআই এর ওপর একটা বেশি জোর দেওয়া হয়, এতটা মোটা একটা বই শুধু ডিআই এর জন্য আলাদা করে একটা মোটা বই, ঠিক আছে। কারণ ডিআই এর ওপর সমস্ত কিছুতে একটু জোর দেওয়া হচ্ছে, তাই ডিআই এর জন্য একটা বই। ইংলিশের 3টে পার্ট, একটা হচ্ছে ভোক্যাবস আর একটা হচ্ছে তোমাদের গ্রামার। এটা হচ্ছে মেইনলি আমাদের গ্রামারের জন্য বই, যেটা আরসি গ্রামার সবটা রয়েছে, এবং তার সাথে একটা ভোক্যাব স্পেশাল বই, যেটা শুধুমাত্র ভাইরাল ভোক্যাবস রয়েছে, ভোক্যাবস এর উপর স্পেশাল বই। 3টে সাবজেক্ট হয়ে গেল। তারপর আসছে ব্যাংকিং অ্যাওয়ারনেস, মেন্স এর জন্য লাগে, খুব বেশি মোটা নয়, যতটা দরকার ততটা ব্যাংকিং অ্যাওয়ারনেস। এই হলো আমাদের বই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 50+ ব্যাংক পিও আর ক্লার্কের প্রশ্ন। এই মোটা বইটা তোমরা বুক কিটের মধ্যে পেয়ে যাবে, এই মোটা টোটাল বইটা বুক কিটের মধ্যে পেয়ে যাবে। যদি মনে করো যে এই পুরো বইয়ের সেট তোমরা আলাদা করে নিতে চাও, তাহলে সেটাও নিতে পারো। তোমরা আমাকে ব্যাংকিং বুক বলে মেসেজ করলে আমি তোমাদের লিংক দিয়ে দেবো। আর যদি মনে করো এই বইটার সাথে আমাদের ব্যাচে জয়েন করবে, যেটাতে আলটিমেটলি তোমাদের অনেকটা বেশি লাভ হবে, কারণ শুধু বইটার দাম তোমার 1500 সামথিং পড়বে, ঠিক আছে, 1500 সামথিং। ব্যাচটা নিলে, যেটা 9th মার্চ থেকে শুরু হয়েছে, এই ব্যাচটা নিলে তোমরা 232 ঘন্টার লাইভ ক্লাস, মক টেস্ট, 8টা এই বইয়েরই 8টা বই, সমস্ত কিছু 3000 সামথিং টাকায় পেয়ে যাবে। তাই এটা নেওয়া অনেকটা লাভজনক। তার এছাড়া Y268 কোডটা ইউজ করলে ডাবল ভ্যালিডিটিও পেয়ে যাবে, মানে 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য পেয়ে যাবে। তাহলে তুমি এই পুরো জিনিসটা 2 বছরের জন্য পাচ্ছ এই 8টা বইয়ের সাথে। এই বইগুলো বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। তো যদি নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো ডাবল ভ্যালিডিটি থাকার মধ্যে। কোথায় কন্ট্যাক্ট করবে? 8013908272 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি নিচে তোমাদের সাথে কথা বলে নেব। জয়েন করার আগে বা নেওয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও, এটাতে তোমাদের সুবিধা হবে। এই ব্যাচটা 9 তারিখ থেকে, মানে আজকে থেকে শুরু হয়েছে। আমার ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে, কি রকম করে কি কি ব্যাংকের পড়তে হয় না হয় সবটা ডিটেলসে বলেছি। ইংলিশের ক্লাস শুরু হয়েছে, তাই আর লেট করো না, একদম প্রথম থেকে ক্লাস করার জন্য একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। ব্যাচটাতে জয়েন করার জন্য এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও অবশ্যই ভাবে। এছাড়া যদি মনে করো যে নিজেরা জয়েন করবে, আর তার অ্যাপটা ওপেন করে সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব, সেখান থেকে যাবে স্টেট এক্সাম, সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল যেতে বলছি তার কারণ হচ্ছে এটা বাংলা ভাষাতে পড়াবো, তাই ওয়েস্ট বেঙ্গল। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিও, অ্যাপেল ল্যাঙ্গুয়েজ। তারপর সেখান থেকে যাবে স্টোর, ডান দিকে নিচে রয়েছে স্টোর। দেন আসবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। দেন সেখান থেকে বেঙ্গল ব্যাংক, বেঙ্গল ব্যাংকে ক্লিক করে ভিউ ওয়ালে যাবে। ভিউ ওয়ালে গেলে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে। ব্যাংক ফাউন্ডেশন ব্যাচের পাশে যেখানে দাম লেখা থাকে তার পাশে মোর অফার লেখা রয়েছে, তো মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করলে তুমি এখান থেকে Y268 এই কোডটা তোমাকে দিতে হবে। মোর অফারে ক্লিক করে Y268 কোডটা দিতে হবে। এই কোডটা দিলে তুমি এখান থেকে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। দেন ইউজ কয়েনে ক্লিক করো। ইউজ কয়েনে ক্লিক করার পর তোমার দামটা আরেকটু কমে যাবে। সেখান থেকে যাবে বাই নাও। বাই নাওতে গিয়ে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু অ্যাড করবে, বাড়িতে বইগুলো পৌঁছতে হবে। করার পর কন্টিনিউ করো। কন্টিনিউ করার পর একটা ছোট মেসেজ আসে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, এরকম মেসেজ আসে। সেটাকে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য।
যদি মনে হয় এত কিছু করা ইজ টু মাচ ডিফিকাল্ট, বারবার করে বলছি আমার সাথে কথা বলে নিও, তাহলে আমি তোমাদেরকে গাইড করতে পারবো। এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? আর কোডটা মাথায় রেখো, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে পরে কোনো প্রবলেমও যদি হয় আমি গাইড করতে পারবো, হেল্প করতে পারবো, ঠিক আছে? জাস্ট যদি মনে করো যে ব্যাংকের এক্সামটাকে সিরিয়াসলি দিতে চাইছো এবং 1 বছরের মধ্যে যা হোক করে সিলেকশন চাইছো, জয়েন করে দিতে পারো। 9 তারিখ থেকে শুরু হয়েছে। বেস্ট অফ লাক।